আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছিলেন সূর্য ব্লকের নতুন নতুন সিরিজগুলো, যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো, আর দেখলে সবার কাছে ভালো লাগবে, কারণ ভালো লাগার মতো এবং অনেক কিছু জানারও আছে আর অনেক কিছু অজানারও আছে। তারপর এখন বলুন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, এই দোয়াই করি। আমিও আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো। তারপর চলে আসলাম একটা গার্ডেনের পর্ব নিয়ে, কারণ এই বছর খুবই অবস্থা খারাপ। কি বলবো, ঠান্ডা মাগার এখনও যাচ্ছে না, মানে প্রচুর ঠান্ডা এখনও রয়ে গেছে। আর ঠান্ডার কারণে গাছগুলিও যে বাইরে নিয়ে লাগাবো সেই সাহসও পাচ্ছিলাম না। ফাইনালি কি করব, আজ এখন আর কিছুই করার নাই। বিভিন্ন জায়গাতে টেলিফোনও আসতেছে যে কী ব্যাপার, এখনও কোনো কিছু করতেছেন না, দেখাতেছেন না, আমরা কীভাবে কী করব। কারণ আমি নিজেই এখন ভয় পাইতেছি যে আমি যে এত কষ্ট করে 1.5 মাস লাগিয়ে চারাগুলো বড় করলাম, এখন যদি আমি বাইরে লাগাই মারা যাবে, আর ঘরে থাকলেও মারা যাবে। কারণ আর বাঁচার কোনো, আর তাকে ধরে রাখার কোনো চান্স আমার নাই। তাই একটা রিস্ক নিয়েই, যদিও ঠান্ডা যাচ্ছে না এখনও, জানি না কতদিন লাগবে, তারপর লাগিয়ে দিলাম সাহস করে, দেখা যাক কী হয়। অনেক সাহস এবং হিম্মত নিয়ে লাগিয়ে দিলাম। মনে করেন যে প্রায় 1 থেকে 1.5 মাস এগুলোর পাইলা পয়সা এত বড় করলাম, এখন বাইরে লাগিয়ে দিলাম, দেখা যাক কী হয়। এখানে কিছু ফ্রাগোলা আছে, দেখেন সুন্দর, খুব মিষ্টি কিন্তু। কারণ আমি একটা গাছ নিয়ে আসছিলাম আপনার 16-এ, মনে করেন 16-এ হয়তো 3-4টা স্ট্রবেরি নিয়ে আসছিলাম আর কি, ফ্রাগোলা। তো ওই গাছগুলোর থেকে এগুলো আমি প্রতি বছরই, শুধু আমি না, আমিও লাগাই, প্লাস আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও অনেকে নেয়, কারণ তারাও তাদের ঘরের যে বাচ্চারা আছে তারাও ফ্রাগোলা পছন্দ করে। আর এই ফ্রাগোলাটা খুবই মিষ্টি, খুবই মিষ্টি। প্রতি বছরের মধ্যে এভাবে আমি করে থাকি, মানে ওই গাছের থেকে আমি কেটে কেটে লাগিয়ে দিই, তারপর হয়ে যায়। এবং এমন করে আমার ফ্রেন্ড সার্কেল যারা, তারাও অনেকে নিছে এবং অনেকে বাড়িতে এখনই গাছগুলো আছে। কারণ ফ্রাগোলা গাছটা একটা বৈশিষ্ট্য কি, সে গাছটা কখনো মরে না, যত ঠান্ডা হোক আর বরফ পড়ুক, কিন্তু সে মরবে না। কিন্তু অন্য অন্য গাছগুলো ঠিকই মরে যায়, বাট ফ্রাগোলা গাছটা থেকে যায়। তো গাছের বয়স ছিল 10 বছর, অলরেডি হয়ে গেছে আর কি। তো এখান থেকে এইভাবে আমি গাছগুলো লাগাই, আবার শেষ করে আবার লাগাই। তবে এবার সিস্টেম করছি, এখন তো এখানে লাগিয়ে দিলাম, এগুলো আমি তুলে নিব। এখানে শুধু ফ্লাওয়ার সিস্টেম করবো, জায়গাটা একদম পুরোটা খালি করে সব ফ্লাওয়ার লাগিয়ে দিবে এখানে। আর ফ্রাগোলার জন্য অন্য একটা ব্যাগ কিনে নিয়ে আসছে, ওটার মধ্যে ফ্রাগোলা গাছ লাগাবো এই বছর। যেগুলো হয়ে গেছে, এখন নতুন করে আবার লাগাবো আর কি। তো দেখলাম খুব সুন্দর লাগে আর কি, দেখি আমিও ট্রাই করে দেখি আর কি, ট্রাই করতে তো সমস্যা নাই তাই। আর এখন বাকি যে চারাগুলো ছিল, কিছু চারা এখনও রয়ে গেছে, 15-20টা চারা এখনও রয়ে গেছে লাগানো বাকি, আর এগুলো লাগিয়ে দিলাম। এখন চিন্তা করছি কোথায় লাগাবো কোথায় না, কিন্তু ফালানো তো যাবে না, অনেক ফ্রেন্ডদেরকে দিয়েও দিলাম, অনেক কিছু দিয়ে দিছি, আরও কিছু রয়ে গেছে। কেউ নিতেছে না, কারণ ঠান্ডার কারণে কেউ ভয় পাইতেছে নিচ্ছে, বা আমি নিয়ে আর রাখতে পারবো না। যদি তোর কাছে থাকে হয়তো বা তুই কিছু করতে পারবি, বিশেষ আমাদের আছে তোর উপর, তুই কিছু একটা করতে পারবি, বা আমরা রাখতে পারবো না, আমরা তো একেবারে আনার এই ব্যাপারে। তা আমি এখনও রেখে দিয়েছি, দেখি কিছু করা যায় কি না। আর আমার গার্ডেনের সবজি তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি আমার ফ্রেন্ড সার্কেলের কাছে বেশি যাই, কারণ যাদের গার্ডেন নাই তাদেরকে আমি বিলি করি, আর অনেকের আশপাশে অনেকের আমি দিয়ে থাকি। তা আমি আশাবাদী হয়তো বা হবে, যদি এই বছর সময় কম, আমি আমার বাইরে যাওয়ার ইচ্ছা আছে, সেজন্য সব কিছু মিলিয়ে কতটুকু করতে পারবো জানি না। তারপর চেষ্টা কোনো ত্রুটি করবো না, ট্রাই করব, দেখা যাক কী হয়। তো দোয়া করবেন যেন প্রতি বছর এই বড় কিছু করতে পারি, এবং যারা আমার উপর আশাবাদী আছে যে কিছু একটা নিবে আমার কাছ থেকে, তারও মনে আশা পূর্ণ হয়। আর আমি কখনও এসব জিনিস একা আমি খাই না, আমি সবাইকে বিলি করে খাই আর কি। যাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন সূর্য ব্লকের নতুন নতুন